মুখ্যমন্ত্রীর পক্ষপথ নির্মাণ অচনির অধীনে ৩টি রাস্তা শুভ শিলান্যাস করলেন কাটলিছড়া সুনামধন্য বিধায়ক আলহাজ সুজামউদ্দিন লস্কর। সোমবার প্রচন্ড গরমকে উপেক্ষা করে কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত ফাহেলা ব্রিক ইন্ডাস্ট্রি থেকে রংপুর ষষ্ঠ খণ্ড পর্যন্ত দুটি রাস্তা শিলান্যাস করা সহ কাকমারার পার পিডব্লিউডি থেকে রংপুর দ্বিতীয় খণ্ড পর্যন্ত এবং আপিন দ্বিতীয় খণ্ড থেকে লক্ষ্মণ টিলা পর্যন্ত রাস্তা শুভ শিলান্যাস করেন কাটলিছড়া বিধায়ক। বিকেল ৩ ঘটিকায় রংপুর ষষ্ঠ খণ্ডে রাস্তা শিলান্যাস দিয়ে ইভিন শিলান্যাস পর্ব আরম্ভ করেন বিধায়ক সুজাম। এ সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শাহবাজ জিপির এপি সদস্য কাজী বিলাল, মোহাম্মদপুর জিপির এপি সদস্য ইকবাল বাহার লস্কর। এদিন সন্ধ্যায় লক্ষ্মণ টিলায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে বিধায়ক সুজামউদ্দিন লস্করকে স্বাগত জানানো হয়। রাস্তার শিলান্যাস পর্ব শেষে কাটলিছড়া বিধায়ক জানান, তার এই ৮ বছরের কার্যকালে ১৫০টির অধিক নতুন রাস্তা জন্ম দিয়েছেন তিনি। একসময় ছিল কাটলিছড়া বিভিন্ন অঞ্চলে যাতায়াতের করুণ অবস্থা, তার কার্যালয়ে যাতায়াত ব্যবস্থার করুণ ব্যবস্থাকে সারাতে পেরেছেন তিনি। এদিন সদ্য পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে মনগড়া অগণতান্ত্রিক অবৈজ্ঞানিক খসড়াকে কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে হুঙ্কার দেন কাটলিছড়া বিধায়ক সুজাম। প্রয়োজনে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন। বিশেষ করে আমার মুখ্যমন্ত্রী পক্ষিগতর গত বছরের কিছু স্যাংশন স্কিম, যেটা আমরা বৃষ্টিপাতের সময় ছিল, রেইনি সিজন, যার কারণে কাজ করা সম্ভব হয়নি। তাই সিজন টাইম আসতেছে, আমি বিগত কিছুদিন থেকে এই রাস্তাগুলো শিলান্যাস করতেছি। আজকেও আমি পাড়গাঁও, যেখানে আরম্ভ হয়ে লক্ষ্মণ টিলা পর্যন্ত একটা রাস্তার শুভ শিলান্যাস হয়েছে। আমার রংপুর 6-এ NH থেকে রংপুর 6 পর্যন্ত আরেকটি রাস্তার শিলান্যাস হয়েছে। তার মধ্যে শাহবাজ রোড থেকে রংপুর পার্ট 2 আরেকটি রাস্তা, 3টা রাস্তার শিলান্যাস হয়েছে। আরও কিছু 8-10টা রাস্তা বাকি আছে, সেগুলোও আমি 3-4 দিনের ভিতরে শেষ করব। কারণ আমাদের সিজন টাইম বছরে 4 মাস, বৃষ্টিপাতের প্রায় 8 মাস, এর কারণে সিজন টাইম পাওয়া যায় না। আর এখানে আরেকটি রাস্তারও কাজ অর্ধসমাপ্ত পড়ে আছে, এটারও আমি 7 দিনের মধ্যে সমস্যা সমাধান করে এই রাস্তাটিও কাজ সম্পূর্ণ হবে। তাই আমি লোকাল আমার এখানের জনসাধারণ সবাইকে আমি বলতেছি যে কন্ট্রাক্টর কাজ করবে প্ল্যান এস্টিমেট মতো কাজ হবে। আপনারা দেখবেন কাজের মানদণ্ড যেরকম ভালো হয়, আপনারা সহযোগিতা করবেন। জমি 1 ফুট 2 ফুট 3 ফুট দিতে হয়, এগুলা দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি।